আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আর দেখেন ভাত রয়েছে কতগুলা, এগুলো দিয়ে ডিম দিয়ে ভাজি করে নিব। কারণ এখানে ঠান্ডা পড়তেছে এখন ভাত থাকলে আমি ভাজা নিব। কারণ ভাত ভাজাটা আমার ছেলে অনেক পছন্দ করে, তাই আমি এখন পেঁয়াজ চুলে দিয়ে দিছি। আর এই ভাতগুলো দেখেন রাত্রিবেলা কেউ খায় নাই, খাওয়া হয় নাই, তাই কতগুলো ভাত রয়েছে, ঝরা ঝরা ভাত। এখন আমি ভাজবো ডিম দিয়ে, ময় মশলা সম্পূর্ণ সব কিছু দিয়ে। পেঁয়াজটা একটু লাল করে নিব, ডিমটা দিয়ে দিচ্ছি, ভাইজে দেবো ভালোভাবে। তারপরে এক একে মশলাগুলো সব দিয়ে দেবো। মশলা দিয়ে দিচ্ছি, এখন ভাজে নেব। আসসালামু আলাইকুম। সালাম দাও, ঘুমিয়ে তো একটু সালাম দিতে হয় না? হ্যাঁ, সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম। এটা ভাইয়াকে বলো বিরাজ দিতে। জি হ্যাঁ, এই ভাতগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে ভাজতে নেব। পেঁয়াজ দিয়েছে ভাইয়াকে, পেঁয়াজ দিয়েছে। হ্যাঁ, আলা মাঝো যাও। দেখেন আমার মেয়ে বিলাস করতে করতে রান্না করে চলে এসেছে না? হ্যাঁ, রান্না করে চলে এসেছে মার সাথে রান্না করার জন্য। প্রতিদিন এই কাজটা করে আমার মা। ব্রাশ হয়েছে? হ্যাঁ আম্মা, ব্রাশ হয়েছে? হয়নি? যাও থুতু ফেলে দিয়ে আসো বাথরুমে, বাথরুমে থুতু ফেলে দিয়ে আসো, যাও সুন্দর করে ফেলে দিয়ে আসবা। এই যে সম্পূর্ণ রেডি ভাত ভাজাটা। এখন গরম গরম খেয়ে নেব, কারণ শীতের দিন আসতেছে। এখন আমার বেশিরভাগই ভাত ডিম দা ভেজে খাওয়া হবে। ছেলে অনেক পছন্দ করে ভাত ভাজা। গরমের দিনে তো ভাত রাখিনি, রুটি খাইছি। এখন বেশিরভাগ ভাত থাকলে ডিম দা ভাজা হইবে। এখানে মুরগিকে খাবার দিছে নাকি তোমার বাবা? সকালবেলা খাবার দিয়ে গেছে নাকি? হ্যাঁ, দিয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে দেখেন মুরগির ডিম পাড়ার আইসা পড়ছে, মানে এখন ডিম পারবে। কালকে যেভাবে বসছে ভাবছিলাম ডিম পারবে। এটা কার মুরগি আম্মা? তোমার মুরগি? কাকে ডিম দিবে? তোমাকে ভাইজা দিব ডিম? আচ্ছা, মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন আমার মুরগি দুইটা দেখে। আমার ডিম পাবে, তোমার ডিম পাবে। আচ্ছা, চলো চলো, খাবার দিয়ে গেছে, পানিও দিয়ে গেছে, চলো এখন খাবে। দেখেন আলু থাকতে আবার আলু নিয়ে আসছে। আলুতে গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এই আলু খাওয়া হয়ে নেবো, তারপর আনবো না। আবার 5 কেজি নিয়ে আসছে, আবার 5 কেজি নিয়ে আসছে। এই আলুগুলো আগে এগুলো আলাদা রাখবো। এই যে ভাতটা হয়ে গেছে, এখন এই যে গুঁড়া মাছ, এগুলো আমার জন্য একটু চচ্চড়ি করবো একটা আলু দিয়ে। আর এই যে আলু ভাজি করব আজকে, যেহেতু ছেলের ক্লাস পার্টি আছে আজকে, রান্নাতে তেমন একটা ঝামেলা নাই। এই যে দুইটাই করব, আলু ভাজি। আর একটা শুধু আলু দিব এই গুঁড়া মাছের জন্য, সেটা দিয়ে আমি চচ্চড়ি করব। গুঁড়া মাছটা আমার খুব পছন্দের মাছ, যে কোনো গুঁড়া মাছ আমার পছন্দ। মেয়ের বাবা অনেক পছন্দ করে গুঁড়া মাছ। এই গুঁড়া মাছটা হইলে আর কিছু লাগে না। এটা একটা আলু দিয়ে, টমেটো যেহেতু নাই, আর কি করব, করার কিছু নাই। কারণ 6তলা থেকে নামা সম্ভব না। দোকানের পাশে আছে দোকান নিচে, কিন্তু 6তলা নামা সম্ভব না, তাই আনাও সম্ভব না। যেহেতু আমি বলিনি, রাত্রে খেয়াল ছিল না আমার। রাত্রে বাবুর বাবাই আসার সময় নিয়ে আসে সব কিছু। এখন আমি এগুলো প্রসেস করে নিই, তারপরে সাথেই থাকেন আপনারা।
এই যে গুঁড়া মাছটা নিয়ে নিছি, আর এই দেখেন একটা আলু দিছি শুধু, আলুটা কি ঝরঝরা করে কাটছি দেখেন, কি পাতলা করে। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই যে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা এটার ভিতরে একটার ভিতরে দিয়ে দিছি। হ্যাঁ, এখন ভালোভাবে হাতে মাখাই নিব। সব কিছু দিয়ে দিছি, এখন একটু তেল দিয়ে দিব। তেল দিছি, তারপর আর একটু দিয়ে দিই। হাতে মাখানো মাছটা যে কী মজা লাগে আমার কাছে, আমি সব সময় গুঁড়া মাছ হাতে মাখাই রান্না করি। এখন একটু এই যে হাতে মাখাই নেব দেখেন। আপনারা কে কীভাবে রান্না করেন গুঁড়া মাছ কমেন্টস করবেন। আমি তো সবসময় হাতে মাখায় রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে এই হাতে মাখানো গুঁড়া মাছটা। এটার ভিতরে টমেটো হইলে সেই হইতো, ধনিয়া পাতা, যেহেতু ঘরে নাই আর বললে তো আর কোনো কাজ নাই, লাভও নাই, কারণ বাচ্চারাও নাই ঘরে যে পাঠাবো, আর কেউ নামতেও চায় না সহজে। দেখেন কাঁচায় কি সুন্দর লাগতেছে, একবার পেঁয়াজের সাথে মিশে গেছে আলুটা। এইভাবে কাটছি আমি সবসময় যদি ভাজিও করি তাও আমি এইভাবে কেটে নিই অনেক সুন্দর করে। এই যে হয়ে গেল মাখানো, এখন একটু হাত ধোয়া পানি দিয়ে বসাই দেবো চুলায়, হয়ে যাবে আমার গুঁড়া মাছ চচ্চড়ি। কি সুন্দর দেখা যাচ্ছে। এখন হাত ধোয়া পানিটা দিয়ে দিব। এই দিয়ে দিলাম হাত ধোয়া পানি, এখন বসাই দেবো চুলায়। দেখেন আলুগুলা কি পাতলা পাতলা করে কাটে নিয়েছি। আলু ভাজিটা আমার ছেলে পছন্দ করে, মেয়েও পছন্দ করে, সুতো সুতো দিলে যে একটু খায়। এখানে আজকে সিম্পল রান্না। মাছ মাংস প্রতিদিন খাইতে ভালো লাগে না, 2 দিন পর পর মাছ মাংস আর ভালো লাগে না। আমার জন্য তো আমি মাছ চচ্চড়ি করতে আছি, আর মেয়ে ছেলের জন্য যে আলু, ওদের একটা হইলেই চলে, ওরা তো মাছ খায় না। এখানে 5-6টা আলু কেটে নিয়েছি। দেখেন গেছি ওদিকে কাজ করতে, এদিকে সেদিকে এক সাইডে লাগিয়ে গেছে। এই যে এরকম পোড়া পোড়া করছি, এইটা এইরকম পোড়া পোড়াই ভালো লাগে গুঁড়া মাছটা। এই যে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, লবণ আর তেল দিয়ে দিচ্ছি চুলায়। না ভাইয়া না, আমি দিব, আমি তোমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো যাবে না মা। তোমার ঠান্ডা পানি দিয়ে গোসল করে ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে পানি পানি পড়ে। হ্যাঁ এই যে আমি ঘরটা মুছে নেই, তারপরে তোমাকে দিয়ে দেবো। আমি চুলায় পানি দিয়েছি, দাঁড়াও। ঘরটা মুছে মেয়েকে গোসল করাবো, মেয়ে অস্থির হয়ে গেছে। মানে চুল মুছতে গেলে এত চুল, বিরক্ত লেগে যায় একবার চুলের জন্য। একবার মুছছি, আরেক মশা দিতেছি আবার, এক মশার কাজ হয় না। রান্নার ফাঁকে ফাঁকে কাজ করতে হয়, মুছার মুছিস।
যে আমার ভাজিটা হয়ে গেছে, দেখেন কি ঝরঝরা হয়ে গেছে। পানি দিই না একটু, শুধু তেলের উপরে। আমি ভাজিতে কখনো পানি দিই না, ওই ভাজিটা খাইতে মজা হয়। ক্লাস পার্টি রেডি, মানে রেডি হয়ে চলে যেতেছে। ভুল বলছি, সরি। মানে ক্লাস পার্টি আজকে, তাই এই যে ক্লাস পার্টিতে চলে যেতেছে। যান, আমাদের জন্য বেশি করে খাবার টাবার নিয়েছেন। ক্লাস পার্টি চলতেছে আজকে, তাই এই যে খাবার নিয়ে আসছে। দেখি কি দিছে এবার, খাবার কি দিছে খাবেন? ও গ্যাস এবার যা দিছে এবার তাই, একটা রোস্ট, একটা ডিম, একটা টিকা। টিকা তো বানাইছে সেই টিকিয়া। এই যে আজকে দুপুরের আমার ছেলের খাবার। তাড়াতাড়ি দাও। কত কিছু আনছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাবা। হ্যাঁ তুমি খাবা। দেখি কি হয়েছে তোমার। এই যে মেয়ে, আমি আর বাইরের ক্লাস পার্টি, তাই আমরা বিকেলবেলায় যে বের হইতেছি। এখন সে এই যে বাবু নিয়ে যাবে তার। একটু কান্নাকাটা করতেছে, মানে তোমাকে 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 বলতেছে আমাকে নিয়ে যাও নিয়ে যাও, এটা বলতেছে। চোখে পানি পড়তেছে, ও রে আল্লাহ রে। দেখেন বাবুটার চোখে নাকি পানি পড়তেছে, সে নিয়ে যাবে এটাকে। এই তো আমরা রেডি হয়ে গেছি। তাই, আচ্ছা। জুতো পরছে, ও তাই। হাঁটতে যাবে, ও তাই, আচ্ছা। কোনটা? হ্যাঁ, মেয়ে তো সেই পুতুল নিয়ে আসছে। আর এই যে ক্লাস পার্টি চলতেছে, ছেলের ক্লাস পার্টি। Picture